হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু জিদ অনলাইন ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব তোমরা মোবাইল থেকে কিভাবে ইজিলি ভাবে তোমাদের নতুন ভোটার আইডেন্টি কার্ড কিংবা নতুন যে ডিজিটাল ভোটার আইডেন্টি কার্ড রয়েছে ওই লেটেস্ট ভোটার আইডেন্টি কার্ডটা কিভাবে ডাউনলোড করতে পারবে। কারণ এখানে অনেকেই আছে যারা ভোটার আইডেন্টি কার্ডের কারেকশন করেছে, কিন্তু কারেকশন করার পর ফর্মটাও অ্যাকসেপ্ট হয়ে গেছে, কিন্তু পোস্টের মাধ্যমে ভোটার আইডেন্টি কার্ডটা আসছে না কোনো কারণে। তাই অবশ্যই ওই কারেকশন যে ভোটার আইডি কার্ডটা, লেটেস্ট যে ভোটার আইডি কার্ডটা ডাউনলোড করার জন্য তোমাদের কিন্তু মোবাইল থেকে ডাউনলোড করতে তোমরা পারবে। তাই অবশ্যই তোমাদের যাদের কোনো কারণে পুরনো আইডি কার্ড রয়েছে, তোমাদের যাদের কারেকশন করার পর ভোটার আইডেন্টি কার্ড কোনো কারণে আসেনি, তোমাদের ভোটার আইডেন্টি কার্ড কোনো কারণে হারিয়ে গেছে, যে কোনো কারণ হোক, তোমরা কিন্তু মোবাইল থেকে লেটেস্ট যে ভোটার আইডেন্টি কার্ডটা, ডিজিটাল কার্ডটা, ওই ডিজিটাল কার্ডটা কিন্তু তোমরা ইজিলি ভাবে মোবাইল থেকে ডাউনলোড করতে পারবে। তাই অবশ্যই আজকের এই ভিডিওটি তোমাদের দেখিয়ে দেবো স্টেপ বাই স্টেপ কিভাবে তোমরা মোবাইল থেকে নতুন ডিজিটাল ভোটার আইডি কার্ড ডাউনলোড করতে পারবে। তাই অবশ্যই তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখে নাও এবং ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করবে এবং বন্ধুদের সঙ্গে এই ইনফরমেশনটা অবশ্যই শেয়ার করে দেবে। তো বন্ধুরা, ডিজিটাল ভোটার আইডি কার্ড ডাউনলোড করার জন্য তোমাদের কি করতে হবে, সবার প্রথম এই অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে, ভোটার সার্ভিস পোর্টালের অফিসিয়াল ওয়েবসাইটে। এবার এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কটা আমাদের এই ভিডিওটির নিচে দেওয়া রয়েছে, সেখান থেকে তোমরা ডাইরেক্ট এই পেজে আসবে। এই পেজে আসার পর তোমাদের সবার প্রথম কি করতে হবে, লগ ইন করতে হবে তোমাদের আইডি এবং পাসওয়ার্ড বসিয়ে। এবার যদি তোমাদের এই পোর্টালে তোমাদের আইডি এবং পাসওয়ার্ড না থেকে থাকে, তোমাদের কিন্তু সবার প্রথম সাইন আপ করতে হবে। সাইন আপ করার পর তোমাদের কিন্তু আইডি ও পাসওয়ার্ড দিয়ে দেওয়া হবে। এবার এই নতুন পোর্টালে তোমাদের কীভাবে সাইন আপ করতে হবে, কীভাবে আইডি ও পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে, এই টপিকে অলরেডি আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া রয়েছে, তোমরা না দেখে থাকলে নিজের লিঙ্ক থেকে দেখতে পারো। এবার সবার প্রথম লগ ইন করার জন্য লগ ইন অপশানে ক্লিক করতে হবে। লগ ইন অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ এখানে কিন্তু রয়েছে রেজিস্টার মোবাইল নাম্বার বসাতে হবে, নাহলে ইমেল আইডি, না হলে এপিক নাম্বার তোমাদের বসাতে হবে। এবং তারপর তোমাদের পাসওয়ার্ডটা বসিয়ে, ক্যাপচারটা বসিয়ে রিকোয়েস্ট ওটিপি অপশানে ক্লিক করতে হবে লগ ইন করার জন্য। এবার রিকোয়েস্ট ওটিপি অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের রেজিস্টার মোবাইল নাম্বারে 6 সংখ্যার ওটিপি পাঠাবে। ওই ওটিপি এখানে এন্টার করে ভেরিফাই অ্যান্ড লগ ইন অপশানে ক্লিক করতে হবে লগ ইন করার জন্য। এবার লগ ইন করার সঙ্গে সঙ্গে এইভাবে তোমাদের সামনে ড্যাশবোর্ডটা ওপেন হবে। এখানে কিন্তু উপরে আর সাইন আপ লগ ইন অপশান দেখাচ্ছে না, তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে এখানে কিন্তু তোমাদের লগ ইনটা হয়ে গেছে। এখানে তোমরা লগ ইনটা করার পর নিচের দিকে আসবে, ডান দিকে দেখতে পাচ্ছ অনেকগুলো অপশান দেওয়া রয়েছে, যার মধ্যে রয়েছে ই এপিক ডাউনলোড গেট ডিজিটাল ভার্সন অফ ইউর ইলেকট্রাল ফটো আইডেন্টি কার্ড। এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু নেক্সট পেজ ওপেন হবে। এবার দেখতে পাচ্ছ এখানে কিন্তু তোমাদের প্রথম লেখা রয়েছে ডাউনলোড ইলেকট্রনিক কপি অফ এপিক কার্ড, যেখানে তোমাদের বলা হচ্ছে আই হ্যাভ এপিক নম্বর অথবা ফর্ম রেফারেন্স নম্বর। এবার এপিক নম্বরটা কাদের জন্য, যাদের পুরনো ভোটার আইডেন্টি কার্ড রয়েছে, তারা যদি কোনো কারণে কোনো অংশে কারেকশান করেছিল, তাহলে কিন্তু অবশ্যই তারা কিন্তু এই পুরনো ভোটার আইডি কার্ডের নাম্বারটা দিয়ে নতুন আইডেন্টি কার্ডটা ডাউনলোড করতে পারে। আর ফর্ম রেফারেন্স নম্বর কাদের জন্য, যারা নতুন ভোটার আইডি কার্ডের জন্য আবেদন করেছে, অনলাইনে স্ট্যাটাস চেক করেছে, অ্যাপ্রুভ হয়ে গেছে, তাদের ওই ফর্ম রেফারেন্স নাম্বার দিয়ে কিন্তু এখানে ওই এপিক কার্ড ডাউনলোড করতে পারে। ওকে, তাই অবশ্যই তোমাদের জন্য যেটা হবে অবশ্যই তোমরা ওটা সিলেকশন করবে। আমি কিন্তু এখানে এপিক নাম্বার সিলেকশন করে রেখেছি, যেহেতু আমি ছবি কারেকশান করেছিলাম এবং নতুন ভোটার আইডি কার্ড আমি পেতে চাই। এখানে কিন্তু অবশ্যই আমি এপিক নাম্বারটা চুজ করবো এবং তারপরে আমার যে পুরনো ভোটার আইডি কার্ডের নাম্বারটা রয়েছে এখানে এন্টার এপিক নম্বরের জায়গায় ওই নাম্বারটা আমাকে এন্টার করতে হবে এবং তারপরে সিলেক্ট স্টেটের জায়গায় এখানে কিন্তু ওয়েস্ট বেঙ্গল আমি চুজ করার পর এখানে সার্চ অপশানে ক্লিক করব। এবার সার্চ অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে ওই ভোটার আইডি কার্ডের নাম্বার অনুযায়ী এখানে কিন্তু ওই এপিক কার্ডের নাম্বার, নাম, রিলেটিভ নেম, স্টেটের নাম এবং তার সঙ্গে সঙ্গে মোবাইল নাম্বার কিন্তু যে যোগ করে রয়েছে, এখানে কিন্তু মোবাইল নাম্বারটা বেরিয়ে আসবে। এবার তোমরা যদি সার্চ অপশানে ক্লিক করার পর দেখো এখানে মোবাইল নাম্বারের জায়গায় কোনো কিছু লেখা নেই, তাহলে তোমরা বুঝে নেবে তোমাদের কিন্তু মোবাইল নাম্বারটা লিঙ্ক করা নেই ভোটার আইডেন্টি কার্ডের সঙ্গে। তাহলে তোমাদের সবার প্রথম মোবাইল নাম্বারটা লিঙ্ক করতে হবে। এবার ভোটার আইডেন্টি কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার কীভাবে ইজিলি লিঙ্ক করতে হয় মোবাইল থেকে স্টেপ বাই স্টেপ অলরেডি আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া রয়েছে, তোমরা না দেখে থাকলে ভোটার কার্ডের প্লেলিস্ট চেক করতে পারো। ওকে, এবার আমার ক্ষেত্রে কিন্তু এখানে মোবাইল নাম্বারটা লিঙ্ক করা রয়েছে, আমি কিন্তু ইজিলি ভাবে মোবাইল থেকে যে কোনো সময় এই ভোটার কার্ডটা কিন্তু আমি ডাউনলোড করতে পারবো। এবার ভোটার কার্ড ডাউনলোড করার জন্য তোমরা নিচের দিকে আসবে,
নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছ এখানে দেওয়া রয়েছে সেন্ড ওটিপি অপশানে ক্লিক করবে। এবার সেন্ড ওটিপি অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের রেজিস্টার মোবাইল নাম্বারে 6 সংখ্যার ওটিপি পাঠাবে। ওই ওটিপি এখানে এন্টার ওটিপি জায়গায় এন্টার করে ভেরিফাই অপশানে ক্লিক করতে হবে। এবার ভেরিফাই অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ এখানে তোমাদের লেখা হচ্ছে ওটিপি ভেরিফিকেশন ডান সাকসেসফুলি এবং নিচে একটা লিঙ্ক দেওয়া রয়েছে ডাউনলোড ই এপিক। এখানে ক্লিক করবে তোমাদের ডিজিটাল এপিক কার্ড ডাউনলোড করার জন্য কিংবা ভোটার আইডি কার্ড ডাউনলোড করার জন্য। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এখানে মেমোরি কার্ডে তোমাদের পিডিএফটা সেভ হয়ে যাবে এপিক কার্ডের। এখানে কিন্তু তোমরা ডাউনলোড অপশানে ক্লিক করে দেবে। ডাউনলোড অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু অবশ্যই মেমোরি কার্ডে ওই এপিক কার্ডের পিডিএফটা সেভ হয়ে যাবে এবং এখানে দেখতে পাচ্ছ লেখা উঠছে কনগ্রাচুলেশন ইউর ই এপিক ফর এপিক নম্বর হ্যাজ বিন সাকসেসফুলি জেনারেটেড। এখানে কিন্তু তোমরা কিন্তু অবশ্যই এই এপিক কার্ডটা প্রিন্ট করে তোমরা যে কোনো জায়গায় কিন্তু ইউজ করতে পারো কিংবা ব্যবহার করতে পারো। এবার অনস্ক্রিনে দেখতে পাচ্ছ আমি কিন্তু আমার এপিক কার্ডটা ডিজিটাল যে এপিক কার্ডটা ওপেন করে রেখেছি এখানে পিডিএফটা, যেখানে দেখতে পাচ্ছ এখানে কিন্তু তোমাদের দুটো আইডি কার্ড ভাগ ভাগ করে দেওয়া রয়েছে, অর্থাৎ প্রথমে রয়েছে ফ্রন্ট সাইড এবং তারপর রয়েছে ব্যাক সাইড। এবার এই এপিক কার্ডটা তোমরা যে কোনো সাইবার ক্যাফ থেকে প্রিন্ট করে তোমরা কিন্তু ব্যবহার করতে পারো। এবার এই যে লেটেস্ট এপিক কার্ডটা, এই এপিক কার্ডটা কিন্তু দেখতে পাচ্ছ তোমাদের বাম দিকে ছবি থাকবে এবং এই কার্ডটা কিন্তু আধার কার্ডের মতো কিন্তু এখানে শো করছে এবং এখানে কিন্তু তোমাদের ব্যাক সাইডে তোমাদের একটা কিউআর কোডও দেওয়া রয়েছে এবং তার নিচে তোমাদের কিন্তু আইডি কার্ডের নাম্বার দেওয়া রয়েছে এবং এই কার্ডটা কিন্তু এখন বর্তমানে লেটেস্ট ডিজিটাল ভোটার আইডি কার্ড। তোমরা চাইলে অবশ্যই কিন্তু একইভাবে যে পদ্ধতি আমি ফলো করে তোমাদের বললাম এই পদ্ধতি ফলো করে তোমরা ইজিলিভাবে মোবাইল থেকেও তোমরা যে কোনো সময় তোমরা এই এপিক কার্ডটা কিংবা এই ডিজিটাল ভোটার আইডি কার্ডটা ইজিলি ডাউনলোড করতে পারো মোবাইল থেকে। তবে একটাই শর্ত, তোমাদের কিন্তু ভোটার আইডি কার্ডের সঙ্গে মোবাইল নাম্বারটা লিঙ্ক থাকতে হবে। যদি কারোর এখানে ভোটার আইডি কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার এখনও পর্যন্ত লিঙ্ক করা নেই, তোমরা কিন্তু আগে লিঙ্ক করে নাও এবং তারপর কিন্তু তোমরা যে কোনো সময় এই কার্ডটা ইজিলিভাবে মোবাইল থেকে ডাউনলোড করতে পারো। ওকে, তো আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করলাম যে কীভাবে তোমরা মোবাইল থেকে নতুন ডিজিটাল ভোটার আইডি কার্ডটা ডাউনলোড করতে পারবে এবং এখানে তোমাদের স্টেপগুলো কি থাকবে। যদি তোমাদের কোন রকম কনফিউশন কোন রকম কোয়ারিজ থেকে থাকে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো এবং আজকের এই ভিডিওটির আপডেট তোমাদের ভালো লেগে থাকলে একটা লাইক করবে এবং বন্ধুদের সঙ্গে এই ইনফরমেশনটা অবশ্যই শেয়ার করে দেবে। ওকে।